আসসালামু আলাইকুম বন্ধুগণ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব, যে আমরা কিছুদিন আগে কিভাবে ইটালিতে খুব সহজে বা বিভিন্ন মাধ্যমগুলো অবলম্বন করার মাধ্যমে আমরা একটি জব খুঁজে পেতে পারি। তো সেই বিষয়ে আমি গত পর্বে টানা 1 ঘন্টার উপরে মোটামুটি ভালো করে আপনাদেরকে আমার এত বছরের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার প্রেক্ষিতে যাবতীয় যত বিষয়গুলো আছে সেগুলো নিয়ে খুব সুন্দর করে আপনাদেরকে বোঝানোর কিছু বিষয় আমি চেষ্টা করছি। তো সেই ধারাবাহিকতায় আমি বলছিলাম যে আমরা স্টেপ বাই স্টেপ আমরা সেটাকে আরও কিছু ভিডিও আমরা আপনাদের কাছে প্রকাশ করব, যার মাধ্যমে আমরা ইটালিতে কি কি মাধ্যমগুলো আছে, কিভাবে আমরা ইটালিতে খুব সহজে কাজগুলো খুঁজে পেতে পারি। আসলে কাজ আমি আগেও বলছি যে ইটালিতে কাজ খুঁজে পাওয়াটা সহজ একটা বিষয় না। আবার যদি আপনি যেভাবে আসলে কাজ পাওয়া যায় সেই মেথডগুলো যদি আপনি ইউজ করে সামনের দিকে অগ্রসর হইতে পারেন, সেই ক্ষেত্রে আসলে এটা অত ডিফিকাল্ট কিছু না। ঠিক আছে, তো যাই হোক, তো এখন আমরা আজকে আমাদের যে দ্বিতীয় পর্ব, এখানে আমরা আলাপ আলোচনা করব। গত পর্বে আমরা আপনাদেরকে হাতে ধরে দেখাই দিছিলাম এবং কিছু ট্রিক্স আমরা শেয়ার করছিলাম। তো যারা আমার এই ভিডিওটা আজকে নতুন দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই আমার আগের যে ভিডিওটা আছে সেটা দেখে নেবেন, কারণ সেটা দেখার মাধ্যমে আপনি আমার এই ভিডিওটা দেখে সুন্দর মতন কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, কারণ আমার আগের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে শেয়ার করা হয়েছে। তো আপনি যদি সম্পূর্ণ ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত না দেখেন, সেই ক্ষেত্রে কাজ খুঁজে পাওয়ার বিষয়টা আপনি সম্পূর্ণভাবে করতে পারবেন না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ওকে, যাই হোক, আমি আপনারা যারা দেখেন না তারা প্রথম ভিডিওটা দেখে আসবেন। আমাদের ইউটিউবের যে ডেসক্রিপশন বক্সের যে ইয়াটা আছে সেখানে আমরা আমাদের ওই প্রথম ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, এতে করে আপনারা সেটা আগে দেখে আসবেন। ওকে, সেটা গেল। এখন আমরা আজকে যে দ্বিতীয় ভিডিওতে আমরা আলাপ আলোচনা করব যে কিভাবে আমরা অনলাইনে বিভিন্ন অ্যাডভার্টাইজ মানে চাকরির জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি, এবং কিভাবে একটা মালিক পক্ষ আমাদেরকে এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদেরকে খুঁজে পাবে বা আমাদের সাথে যোগাযোগ করবে যখন তার কোনো একটা কর্মী প্রয়োজন। তো আজকে আমরা দ্বিতীয় আরেকটা ওয়েবসাইট নিয়ে আলোচনা করব, যেটা ইটালিতে খুব ফেমাস একটা ওয়েবসাইট। কারণ এরকম কিছু ওয়েবসাইট আছে যেগুলোকে ইটালিয়ানরা এবং বিভিন্ন এজেন্সি বা যারাই হোক, বিভিন্ন আপনার কোঅপারেটিভ আছে বা বিভিন্ন যে কাজের যে সংস্থাগুলো আছে, হ্যাঁ, এরা একমাত্র এই সমস্ত ওয়েবসাইটগুলোর মাধ্যমেই তারা তাদের কর্মী বা বিভিন্ন কাজের জন্য কাউকে খুঁজলে এর মাধ্যমে তারা ফাইন্ড আউট করার চেষ্টা করে। ঠিক আছে, তো আজকে আমরা দ্বিতীয় সবচেয়ে নাম করা একটা যে ওয়েবসাইট আছে ইটালিতে, যারা ইটালিয়ানরা খুঁজে, সেই ওয়েবসাইটটা নিয়ে হাতে ধরে আমরা বিষয়গুলো দেখার চেষ্টা করব, এবং এই ওয়েবসাইটটাতে কিভাবে আমরা একটা অ্যাকাউন্ট করব বা কিভাবে আমরা একটা আমাদের কি বলে যে অ্যাড প্রকাশ করব, করার পরে এটা কিভাবে এই জিনিসটা তারা দেখতে পারবে একটা মালিক পক্ষ, বা আমরা কিভাবে এটার মাধ্যমে জব খুঁজে আমাদের সিভি ড্রপ করতে পারবো। হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো আমি আপনাদেরকে কম্পিউটার ডেস্কটপে গিয়ে একটু পরে হাতে ধরে দেখাই দিব। এর পরের ভিডিওতে আমরা আরেকটা ওয়েবসাইট আছে সেটা নিয়ে আলাপ আলোচনা করবো, এবং এরপরে স্টেপ বাই স্টেপ আরও কিছু বিষয় থাকবে সেখানে। মানে এক কথায় ইটালিতে কাজ পাওয়ার যতগুলো মাধ্যম আছে প্রতিটা মাধ্যম আমি আমার নিজের হাতে ধরে আপনাদেরকে খুব সুন্দর করে বোঝাই দিব, যাতে করে আপনারা এক সময় এই প্রতিটা মেথড অবলম্বন করার মাধ্যমে আপনি কাজ খুঁজে পাবেন। ঠিক আছে, যদি আপনি আমার এই মেথডগুলো সুন্দর করে একটু কষ্ট করে এবং সময় নিয়ে আপনি এগুলোকে মানে কাজে লাগাতে পারেন আর কি। ঠিক আছে, তো বন্ধুরা আর বেশি কথা না বলে আসেন এখন আমরা কম্পিউটার ডেস্কটপে গিয়ে আমরা আমাদের আজকের এই ভিডিওটাকে উপভোগ করি। তো ইন্ট্রোর পরে অবশ্যই তো আমরা আসেন দেখি। হ্যাঁ বন্ধুরা, তো আজকে আমরা যে ওয়েবসাইটটা নিয়ে আলাপ আলোচনা করব এটার নাম হচ্ছে কিজিজি। ঠিক আছে, KIJIJI.IT বা .IT। ঠিক আছে, তো এই ওয়েবসাইটটা হচ্ছে ইটালির আরেকটা ফেমাস ওয়েবসাইট। আমরা আমাদের গত পর্বে যে ওয়েবসাইট নিয়ে আলাপ করছিলাম সেটার নাম হচ্ছে subito.it। তো ইতালিয়ানরা সাধারণত এই সমস্ত ওয়েবসাইটগুলোতে ওরা
আপনার বিভিন্ন বিষয়গুলো তারা এখানে এসে খুঁজে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা আজকে এই কিজিজি ওয়েবসাইটটা কি এটা সম্পর্কে আলাপ আলোচনা করব। তো আগে একটু আমরা জেনে নেই যে এই কিজিজি ওয়েবসাইটটা হচ্ছে, আপনারা হয়তো অ্যামাজনের নাম শুনছেন, যে বাংলাদেশে মানে বিভিন্ন মানে ওয়ার্ল্ডের ফেমাস একটা ওয়েবসাইট, যেটার মাধ্যমে আমরা আমাদের ই কমার্স মানে অনলাইন কেনাকাটার একটা মাধ্যম। ঠিক এই অ্যামাজনের মতন কিন্তু আরেকটা ওয়েবসাইট হচ্ছে যেটার নাম হচ্ছে ইবেই, ঠিক আছে? তো ইবেইটাও এটা অনেকেই জানেন। তো এই কিজিজিটা হচ্ছে ইবের একটা মানে কি বলে যে সন্তান বলা চলে, বা ইটালিয়ান ভাষার ফিলিয়ালে, বা আমরা একটা ব্রাঞ্চ বলতে পারি। তো এটা হচ্ছে তাদের একটা অংশ, ঠিক আছে? তো এই কিজিজির মাধ্যমে ইতালিতে আমরা বিভিন্ন কি বলে যে এটাও অনেকটা লুক লাইক আমাদের বাংলাদেশের ওই যে বিডি.কম ওটার মতন আর কি, ঠিক আছে? তো এখানে আপনার বিভিন্ন ক্যাটাগরিজ রয়েছে। এখানে আমরা কাজ থেকে শুরু করে কাজের অফার, বা মালিকপক্ষ আপনার কাজের অফার দিচ্ছে সেটা, বা কোনো কর্মী কাজ খুঁজতেছে সেগুলো, এবং বিভিন্ন আসবাবপত্র থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব কিছুই আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা খুঁজে পেতে পারি, ঠিক আছে? তো আজকে আমরা দেখব যে এই ওয়েবসাইটটার মাধ্যমে কিভাবে আমরা আমাদের অ্যাডভার্টাইজমেন্ট, একটা কাজের জন্য একটা পাবলিসিটি আমরা করতে পারি। এই বিষয়টা আমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা এই ওয়েবসাইটটার লিঙ্কে, যদিও এখানে আপনারা কিজিজি লিখলেই গুগলে চলে আসবে, তারপরও আমরা আমাদের ওই কি বলে যে ইউটিউবের ডিসক্রিপশন বক্সে আমরা এই লিঙ্কটা দিয়ে দিব, সেখানে ক্লিক করার মাধ্যমে আপনারা সাথে সাথে চলে আসতে পারবেন এখানে। তো এই ওয়েবসাইটটা আপনার আমাদের পূর্বের যে ওয়েবসাইটটা আমরা দেখাইছিলাম সুবিধা কিন্তু ইট, তাদের মতন অতটা ডিফিকাল্ট না, এটা একটু ইজি, এবং এরা আপনাকে খুব সহজেই সব রকমের কাজগুলো করতে দিচ্ছে। তো আসেন প্রথমে আমরা যে জিনিসটা দেখব, যে আজকে একটা মালিক পক্ষ যদি আমাদেরকে খুঁজে, যেমন আজকে একটা মালিক ইটালিতে, বা কোনো একটা এজেন্সি, বা আপনার কি বলে যে অনেকের ওই বিভিন্ন কোঅপারেটিভও আছে যারা একজন কর্মী খুঁজতেছে, তো তারা সাধারণত এই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে খুঁজে, ঠিক এই নর্মাল একটা বিষয়। এখানে যেমন আপনার উপরে আমরা অপশন দেখতে পাচ্ছি, যে এখানে আমরা সিলেক্ট করতে পারবো। যেমন এখানে দেখেন যে দোভে, আপনি যদি রোমে খুঁজতে চান, এখানে আপনি রোম লিখবেন, ঠিক আছে? এরপরে আপনি এখানে আপনার যে অপশনটা আছে, যে আমরা আমাদের মনে করেন প্রথমে সিলেক্ট করব আমরা রোম, ঠিক আছে? যেমন এই যে রোমা প্রভিন্সি। এরপরে যেমন ক্যাটাগরিজ, আপনি কি ধরনের বিষয়গুলো এখানে আপনি খুঁজতে চান। ধরেন আমরা চাচ্ছি কোনো একটা মালিকপক্ষ আপনার সে একজন হোটেল রিসিপশনিস্ট খুঁজতেছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ওরা এখানে লিখবে পর্তিয়ারে। তো এখানে দুইটা অপশন আছে, পর্তিয়ারে দিলাবরো, পর্তিয়ারে ইন অফেরটা দিলাবরো। ধরেন আমরা এখানে পর্তিয়ানে লিখলাম। এরপরে এখানে ক্যাটাগরিজ যেটা আছে, এই ক্যাটাগরিতে আমরা সিলেক্ট করে দিতে পারি কি টাইপের ক্যাটাগরি। তো এখানে যে ওই আগের সাইটের মতন বিভিন্ন ক্যাটাগরিজ আছে। তো এইখানে যেমন আপনি দেখেন যে আপনার লাবোরো নামে একটা ক্যাটাগরি আছে, যেখানে লাবোরো। তো এই লাবোরোতে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আসে সবসময়। এখানে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে যে আপনার মানে কাজের জন্য অফার দিচ্ছে, আর একটা হচ্ছে যে আমরা একজন এমপ্লয়ার হিসাবে আমরা কাজ খুঁজতেছি, ঠিক আছে? কর্মীরা কাজ খুঁজতেছে এবং মালিকপক্ষ কাজ দিচ্ছে বা এজেন্সি কাজ দিচ্ছে, এরকম দুই ধরনের অফার সবসময় এখানে থাকে, ঠিক আছে? তো এখানে যেহেতু একজন মালিকপক্ষ এখানে খুঁজবে যে কেউ কোনো কাজের জন্য পাবলিসিটি দিছে কিনা, যেমন আজকে আমি একজন মালিক হিসাবে আমার একজন কর্মী দরকার, আমি একজন রিসিপশনিস্ট খুঁজতেছি। তো এইখানে আমি লাবোরোতে যে চেরকা লাবোরো এ সার্ভিসে এখানে ক্লিক করব। করে এরবার যদি আমি দেখবেন অটোমেটিক এখানে বর্তমানে রোম থেকে যতগুলো ব্যক্তি আপনার পর্তিয়ারে সংক্রান্ত মানে রিসিপশনিস্ট সংক্রান্ত কোনো কাজের জন্য তারা পাবলিসিটি দিছে, সেগুলোর সব লিস্ট এখানে চলে আসবে। তো দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে পর্তিয়ারে দি কন্দোমিনিও, যেমন এটা হচ্ছে কোনো বাসার যেই মানে পর্তিয়ারে বা বডি গার্ড আছে সেই তার জন্য এটা। এখানে লেখা আছে দেখেন আরেকজন দিচ্ছে চেরকোলাবোরো come autista personale custodio portiere। তো এরকম বিভিন্ন রকমের আপনার এই পর্তিয়ারে রিলেটেড সব রকমের অ্যাডভার্টাইজগুলো আসে। যেমন যেখানে দেখেন পর্তিয়ারে দি নত্তে আঙ্কে পার্ট টাইম। তো এরকম একজন মালিক পক্ষ, যেমন কালকে আপনার যখন অ্যাডটা আপনি প্রকাশ করবেন, ঠিক এইখানে আপনার সেই অ্যাডটা দেখাবে। তখন একজন মালিক এখানে দেখার পরে ক্লিক করবে। ধরুন আমরা এটা দেখি যে পর্তিয়ারে দালবেরগো রিসিপশনিস্ট কুস্তোদে, এখানে ক্লিক করি। করার পরে যে দেখেন এখানে ওর একটা স্মার্ট একটা ছবি এখানে বসাইছে। এ মনে হয় আরও কি বলে এর নিচে, এবং এর সম্পর্কে আরও বিস্তারিত আমরা দেখতে পারবো।
যেমন এখানে দেখানো যে ও লেখছে চেরকো লাবোরো come portiere d'albergo রিসেপশনিস্ট ইত্যাদি ইত্যাদি, এটা ওর সম্পর্কে বিস্তারিত লেখছে। এরপরে আমরা এখানে ওর সাথে যোগাযোগ করার জন্য আমরা ডিটেলস পাবো, মানে মালিক পক্ষ ওর সাথে যোগাযোগ করার জন্য বিভিন্ন বিষয় এখানে পাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এই হচ্ছে সিস্টেম, যেমন যেখানে দেখেন কিয়ামাতা, মানে কিয়ামা, এখানে যদি ক্লিক করি তাহলে এই লোকের কাছে আমরা ফোন করতে পারবো বা চ্যাটের মাধ্যমে ওর সাথে চ্যাট করতে পারবো, ঠিক আছে। তো যাই হোক, বা ইমেল করতে চাইলো এখানে যে রিসপন্দি আলোডিস, এখানে আপনার সব কিছু দিয়ে লিখলে ওর কাছে ইমেলও চলে যাবে, হ্যাঁ। তো এই হচ্ছে অপশনটা। তো এর মাধ্যমে যেমন একজন মালিক পক্ষ কালকে আপনি কোনো অ্যাডভার্টাইজ প্রকাশ করলে আপনাকে খুঁজে পাবে তারা, ঠিক আছে। তো আচ্ছা, এটা গেল একজন মালিক পক্ষ কীভাবে এই ওয়েবসাইটটা আপনাকে খুঁজে পাবে। তো এখন আমরা দেখি যে আপনি একজন মানে কর্মী হিসাবে কিভাবে আপনি একটা কাজের জন্য আপনার বিজ্ঞাপন প্রকাশ করতে পারেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ওই বরাবরের মতন এখানে দেখেন একটা অপশন আছে ইনসেরিসি, বা আমরা আবার যদি এটার হোম পেজে যাই, ধরেন আমরা এখন হোম পেজে আসলাম, আসার পরে এখন এখানে একটি অপশন আছে উপরে ইনসেরিসি, মানে ইনসার্ট, মানে আপনি একটা অ্যাড আপনার এখানে দেওয়ার জন্য ক্লিক করতে হবে। তো আমরা এখানে যদি ক্লিক করি, করার পরে এখন এখানে আমাদেরকে সবগুলো অপশন দেখাচ্ছে, আমরা কি করতে হবে। তো এখানে প্রথমে আসতেছে ক্যাটাগরিয়া, মানে আপনি কি টাইপের, মানে কোন ক্যাটাগরির সেক্টরে আপনার অ্যাডভার্টাইজটা দিতে যাচ্ছেন, ঠিক আছে। তো এখানে দেখেন বিভিন্ন রকমের অপশন আছে, আবিলিয়ামেন্টো লাচ্চেসরি, মানে আপনি জামা কাপড় বা জামা কাপড় অ্যাক্সেসরিজ, তারপরে আনিমালি, আরেদামেন্টো কাজেলিঙ্গা ইত্যাদি ইত্যাদি, এরকম অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। তো আমরা সবসময় আমাদের যেহেতু কাজের জন্য আমরা একটা অ্যাড দিতে চাই, তো সেই ক্ষেত্রে লাবোরোতে আমরা ক্লিক করব। তো লাবোরোতে ক্লিক করার পরে দেখবেন আরেকটা অপশন চলে আসবে সাব ক্যাটাগরি, যেটাকে বলে যে সত্য ক্যাটাগরিয়া, ঠিক আছে। তো এই সাব ক্যাটাগরিতে আবার আমরা সিলেক্ট করব যে এটা আসলে কারা। এখন আমি কি অ্যাজ এ মালিক পক্ষ হিসাবে আমি অ্যাডভার্টাইজ দিচ্ছি যে আমার একজন কর্মী দরকার, না আমি একজন কর্মচারী, আমি একটা কাজ খুঁজতেছি, সেই ক্ষেত্রে আমি একটা অ্যাডভার্টাইজ দিব। তো এখানে যে দুইটা অপশন আমরা দেখতে পাচ্ছি যে চেরকো লাবোরো এ সার্ভিসি, তো সেই ক্ষেত্রে আমরা এখানে অপশনটা ক্লিক করব যে চেরকো লাবোরো এ সার্ভিসি, ঠিক আছে। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি কমুনে। তো কমুনে আসলে আমি কোন কমুনের অধীনে আমি জবটা খুঁজতেছি সেটাও আমি এটা সিলেক্ট করে দিতে পারি। তো আপনারা ইটালির যে কোনো এলাকায় থাকেন, যেই কমিউনির তত্ত্বাবধানে আছেন, বা আপনি যদি সেই এলাকায় কাজ চান, সেই ক্ষেত্রে আপনি এখানে আপনার এই কমিউনির নাম এখানে লিখতে হবে। তো যেহেতু আমরা এখান রোম থেকে আমরা আমাদের অ্যাডভার্টাইজটা বা এই ভিডিওটা আমরা বানাচ্ছি, তো সেই ক্ষেত্রে এখানে আমরা রোমা লিখছি। আচ্ছা, এরপরে আরও দুটো অপশন আছে ইন্দিরিচ্ছ, যে আপনি যদি চান সেই ক্ষেত্রে আপনার মানে অ্যাড্রেস আপনি এখানে লিখে দিতে পারেন, আপনি কোথায় এখন বর্তমানে আছেন, আপনার ইটালির ঠিকানা। আর যদি আপনি না চান সেই ক্ষেত্রে এখানে কিন্তু নিচে ব্র্যাকেট দিয়ে লেখা আছে ফাকুলতাতিভো, ঠিক আছে। তো ফাকুলতাতিভো এটা হচ্ছে আমরা যেটাকে ইংলিশে বলি অপশনাল, যে এটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। সেই ক্ষেত্রে এই ঘরটা আপনার মানে কি বলে যে বাধ্যতামূলক না যে আপনার দেওয়াই লাগবে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কিছু দেওয়ার দরকার নাই। আচ্ছা, এরপরে আমরা আসবো যে এখানে ইনসেরিসি il titolo le descrizione e le immagini, এই যে যে ঘরগুলো আছে এখানে আমাকে বলতেছে যে আমার কাজের সম্পর্কে বিস্তারিত এবং আমার ছবি অ্যাড করার জন্য তারা বলতেছে। তো এখানে আমার টাইটেল টিতলো, মানে আমার কাজের টাইটেলটা আমি কি দিব। তো নর্মালি আমি যেহেতু একটা রিসিপশনিস্টের কাজ খুঁজতেছি, তো সেইখানে আমি এখানে লিখবো পর্তিয়ারে। এখানে পর্তিয়ারে লিখলাম, বা আমরা লিখতে পারি পর্তিয়ারে দিয়ে আলবের্গো, বা আমি পর্তিয়ারে লিখলেও তখন ওই যে পর্তিয়ারে লিখে সার্চ করলে সাথে সাথে আমার এই অ্যাডভার্টাইজটা একজন মালিকের কাছে প্রকাশ পাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে আপনার টিপোলজিয়া, মানে কোন সেক্টরে আমি আমার এই কাজটা খুঁজতেছি। তো এখানে অনেকগুলো কাজের সেক্টর আছে, দেখেন বেবি সিটার, বাদন্তি, তারপরে কল সেন্টার, টেলিমার্কেটিং, কামেরিয়ারে, তারপরে আপনার কমেসি, কুকি ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তো যেহেতু আমাদের এই পর্তিয়ারের কাজটা হোটেল রিলেটেড বা ইত্যাদি ইত্যাদি, তো সেই ক্ষেত্রে আমরা কী করবো যে হোটেল ট্যুরিজমো আনিমাসিওনে, এই ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব, যেহেতু আমাদের এটা হোটেল রিলেটেড বা ট্যুরিস্ট রিলেটেড, সেই ক্ষেত্রে আমরা হোটেল ট্যুরিজমো আনিমাসিওনে ক্লিক করব। আচ্ছা, এরপরে ডিসক্রিপশনে এখানে ওরা বলছে যে আমার কাজের আমি কী টাইপের কাজ খুঁজতেছি, বা আমার মানে আমার সম্পর্কে একটু কিছু এখানে লিখার জন্য, কারণ একটা মালিক যখন আপনার অ্যাডটা দেখবে, দেখার পরে কিন্তু তখন ও ওই যে আপনার বিস্তারিত বোঝার চেষ্টা করবে। এটা আমি আগেও আপনাদেরকে বুঝাই দিয়েছি। তো এখানে আমরা ডিসক্রিপশনে এই জিনিসটা লিখবো, যেমন আপনি আপনার মতন করে যেটা আপনার মন চায় লিখবেন। তবে এখানে যেমন আমি আপনাদেরকে বোঝার জন্য একটা বিষয় জাস্ট এখানে দেখাই দিচ্ছি, যে আমি এখানে লিখলাম যে রাগস্তো দেল বেঙ্গালেজে 27 আনি, মানে আমি 27 বছরের একজন বাংলাদেশি, কোন ডকুমেন্ট ইন রেগুলা, মানে আমার ইটালি ডকুমেন্টস ওকে আছে, এবং কোন এক্সপিরিয়েন্স দি লাবোর, এবং আমার কাজের অভিজ্ঞতা আছে, মানে যে রিলেটেড কাজটা আমি খুঁজতেছি, ঠিক আছে। এরপরে আমি এখানে কি লিখছি যে কমে চেরকো লাবোরো কমে পর্তিয়ারে দি আপনার আলবের্গো
এবং এখানে আরেকটা বিষয় আমি বসাই দিছি যে ডিসপোনিবিলিটি ইমিডিয়াতে, ঠিক আছে। তো এখানে আমি ওরকে সংক্ষেপে আমি ওরে মোটামুটি একটা বিষয় বুঝাই দিলাম যে আমি একজন 27 বছরের বাংলাদেশি, ইটালিতে আমি রেগুলারভাবে আসি, আমার ডকুমেন্টস আছে, আমার এক্সপিরিয়েন্সও আছে, এবং আমি এই রিলেটেড একটা কাজ করতেছি, এবং আমি খুব দ্রুত, আমাকে চাইলে ওরা আমাকে পাবে, ঠিক আছে। আচ্ছা, তো এই গেছে এখানে। তারপরে আমার আসতেছে ছবির যে বিষয়টা, যেমন এই ওয়েবসাইটটা ম্যাক্সিমাম 8টা ছবি আমাদেরকে আপলোড করার অপশন দেয়। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে গত পর্বেও বুঝাইছি যে আপনার এতগুলো দরকার নেই, 2টা ছবি আপনার দিলে এনাফ। কিন্তু আপনি সবসময় এখানে আপনার বেস্ট যেই ছবিগুলো আছে, আপনার সম্প্রতি তোলা বা আগে তুলছেন, সেই টাইপের ছবিগুলো দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটার উপরে অনেক বড় একটা ভূমিকা পালন করে আপনার কাজ খুঁজে পাওয়ার জন্য, ঠিক আছে। তো এখন আমি এখানে ক্লিক করে আমার 2টা বেস্ট আমি ছবি এখানে দিয়ে দিচ্ছি, এই যে একটা দিলাম, এরপরে আমি আরেকটা আমার বেস্ট ছবি দিব। তো এই ছবিগুলো দেওয়ার কারণ হচ্ছে যে আপনার ভালো ছবি দিলে ওরা তখন বিষয়টা বুঝতে পারে যে আসলে আপনার মানে এই বিষয়টা আমি আপনাদেরকে আগেও বলছি, তো সেই ক্ষেত্রে এখন আর বলার কোনো দরকার নাই। আচ্ছা, তো এখন আমরা এখানে দেখব পরের ঘরটা, যেখানে এটা ওরা বলতেছে যে সার্ভিসি ভিজিবিলিটা। তো আমরা যদি চাই যে এখানে ওদের পেমেন্টের মাধ্যমে আমরা আমাদের অ্যাডভার্টাইজটা দেখা গেছে আপনার বিভিন্ন হোম পেজের মানে ফার্স্টে ফ্রন্টে বিভিন্ন জায়গায় ঘুরে ঘিরে এটা দেখাবে, তো সেই ক্ষেত্রে ওদেরকে পেমেন্ট করতে হয়, কিন্তু আমাদের দরকার নেই পেমেন্ট করা, না, আমরা এটা সম্পূর্ণ ফ্রিতে দিতে চাচ্ছি, ঠিক আছে। তো আমরা ফ্রিতে দেখব। তো এই জন্য আমরা এই ঘরটা, এই যে এখানে যেগুলো দেখতেছে এগুলো আমরা স্কিপ করে যাব, এগুলো কিছুই ক্লিক করব না, যেভাবে সেভাবে রাখবো। আচ্ছা, এখন ওরা আমাকে পার্সোনাল কিছু ডিটেলস দিতে বলতেছে, তো এখন এখানে আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে, এরপরে আমার নাম, আমার টেলিফোন নাম্বার দিতে হবে। তো আমি মনে করেন যে এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি। তো আমি আমার ইমেল অ্যাড্রেস দিলাম, এখানে আমি আমার নাম দিব, ধরেন আমিও পারি, ঠিক আছে। এবার আমি আমার টেলিফোন নাম্বারটা এখানে বসাই দিব। তো এভাবে আপনারা আপনাদের সব কিছু দিয়ে তারপরে আপনারা কমপ্লিট করবেন, ঠিক আছে। যখন আপনার সব কিছু কমপ্লিট হয়ে যাবে, আপনি আবার একটু দেখে নিতে পারেন কি কি বিষয়। এবং এখানে আমরা চাইলে যে আনতে প্রিমা আনুঞ্চ, চাইলে আমরা এটার একটা মানে আগের থেকে আমরা দেখে নিতে পারি যে আমাদের অ্যাডভার্টাইজটা কীভাবে দেখাবে। তো এই যে দেখেন এখানে কি কত সুন্দর করে আমার একটা মালিকের কাছে দেখাবে, যে এখানে প্রথমে আমার একটা ছবি আসতেছে, এবং এটা আবার ক্লিক করে সে আরেকটা ছবি দেখতে পাবে, এরকম আমি দুইটা মানে ভালো পারফেক্ট 2টা ছবি আমি বসাই দিছি, ঠিক আছে। এরপরে আমি এখানে দেখেন যে যেই ডিসক্রিপশনে যেটা লিখছি সেখানে এখানে দেখাচ্ছে যে ragazzo del Bengale de 27 anni con documenti in regola con esperienza di lavoro, cerca lavoro come portiere di albergo, disponibilità immediata ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। আমি আমার সম্পর্কে যেগুলো দেখছি, এরপরে এখানে যেমন এই যে আমার টেলিফোন নাম্বার ক্লিক করলে আমার ফোন করতে পারবে, এবং এখানে তারা চাইলে আমার কাছে ইমেল করতে পারবে। তো এই হচ্ছে সবচেয়ে মানে মানে সংক্ষেপে এটা। তো এখন যদি আমি আবার এটাকে মডিফিকারি করতে চাই, তাহলে আমি মডিফিকারি ক্লিক করব। আর যদি পুবলিকাইল তো আনুঞ্চ, যদি আমার সব কিছু ওকে থাকে, সেক্ষেত্রে আমি এখান থেকেও ক্লিক করে আমার এটাকে আমি আমার পাবলিশ করে ফেলতে পারবো। অথবা আমি যদি আবার মডিফাই করতে চাই, যদি কোনো বানান টানান ভুল হয়, বা আমার যদি এই ছবিটা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আবার আমি মডিফাইতে ক্লিক করে আমি এখান থেকে আবার চেঞ্জ করে নিতে পারবো, ঠিক আছে। তো যেহেতু আমার সব কিছু ঠিকঠাক আছে, তো সেই ক্ষেত্রে আমার মডিফাই করার দরকার নেই। আমি এখন কি করব, এটাকে আমি আপনার পাবলিশ করতে চাই, তো সেই ক্ষেত্রে জাস্ট আমি এখানে পুবলিকা ইল তু আনুঞ্চ, এই পুবলিকা ইল তু আনুঞ্চতে ক্লিক করলে অটোমেটিক দেখবেন এখানে চলে আসছে। এখন ওরা আমাকে কি বলতেছে যে তি abbiamo inviato un email all'indirizzo, যেটা আমি দিছি, এবং এখানে লেখছে clicca sul link contenuto nella email per attivare il tuo account। এখন আমাকে ওরা একটা মেল পাঠাইছে, সেই মেইলটাতে গিয়ে আমার জাস্ট একটা লিঙ্ক পাঠাইছে, সেটাতে ওকে করে দিতে হবে। ওকে করে দিলে আমার এই অ্যাডভার্টাইজটা ওদের ওয়েবসাইটে পাবলিশড হয়ে যাবে, এবং আমি যেভাবে আপনাকে একটু আগে দেখাইলাম সেভাবে আপনি গিয়ে তখন আপনার এই অ্যাডভার্টাইজটা আপনি দেখতে পারবেন। এরকম আপনি দেখা না কালকে এই ওয়েবসাইটে প্রকাশ করার মাধ্যমে এরকম শত শত মানুষ, ইটালিয়ান যারা আছে, যারা আপনার ওই রিলেটেড কোনো একজন লোক খুঁজতেছে, তারা আপনার এই অ্যাডভার্টাইজটা দেখে সরাসরি আপনার সাথে টেলিফোনে বা ইমেলে আপনার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে। তো তারপর আমরা এখন দেখি যে ইমেলে ওরা কী রকমের ইমেল পাঠায়, এবং সেটাতে আমাদের কী করতে হবে, আসেন। এখানে দেখেন যে আমি এখন আমার যে ইমেলটা ইউজ করছিলাম, মানে আমার এই অ্যাডভার্টাইজটা দেওয়ার সময়, তো সেই ইমেলে ওই কিজিজি ওয়েবসাইট থেকে একটা ইমেল আসছে। তো এখানে ওরা বলতেছে কনফার্মা ইল তো আনুঞ্চো পর্তিয়ারে। তো আমি এখানে ক্লিক করব, করার পরে এখানে ওরা আমাকে একটা লিঙ্ক দিছে যে কনফার্মা ওরা লা পুবলিকাzione del tuo annuncio portiere cliccando qui। তো এখানে ওরা লিখছে কনফার্মা annuncio, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার মাধ্যমে আমার যে অ্যাডভার্টাইজটা বা যে পাবলিসিটিটা আমি এখন পাবলিশ করলাম, এটা এখন ওরা বুঝতে পারবে যে হ্যাঁ, যে ইমেলটা আমি ইউজ করছি এটা অ্যাকচুয়ালি আমার, এবং ওরা কি করবে, আমার এই অ্যাডটা
ওদের ওয়েবসাইটে পাবলিশ করে দিবে। তো এখানে দেখেন যে কি সুন্দর আমার এই অ্যাডভার্টাইজটা এখানে দেখাচ্ছে। তো এভাবেই হচ্ছে আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের অ্যাডভার্টাইজটা দিব। তো আমরা আমাদের নেক্সট পর্বে আমরা আরেকটা ওয়েবসাইট নিয়ে আলাপ আলোচনা করব, সেটাও ইটালিতে খুব নামকরা একটা ওয়েবসাইট, যেটাকে ইটালিয়ানরা সেই ওয়েবসাইটেতে ভিজিট করে আপনার কি বলে যে বিভিন্ন কর্মী খুঁজে থাকে বা বিভিন্ন কাজের অফার দিয়ে থাকে। তো এই ওয়েবসাইটটার মাধ্যমে কিন্তু শুধু আপনারা পাবলিশ করা না, আপনারা এই ওয়েবসাইটে কাজের অফারগুলো খুঁজে বের করেও আপনারা কিন্তু ওদের কাছে যোগাযোগ করার মাধ্যমে কাজ খুঁজে পেতে পারেন, ঠিক আছে? তো এটাও কিন্তু আরেকটা অপশন। হ্যাঁ, তো যাই হোক, আমরা এর পরবর্তী যে ওয়েবসাইটটা আছে সেখানে আমরা আরেকটা ওয়েবসাইট নিয়ে আলাপ আলোচনা করব। এভাবে আমাদের এটা ধাপে ধাপে কন্টিনিউস, আমরা যখন একবারে সম্পূর্ণ শেষ করব তখন আপনারা খুব ইজিতে আমাদের এই মেথডগুলো ফলো করে খুব সহজে আপনারা কাজ খুঁজে পেতে পারবেন, আমরা আশা করি, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের মতো এখানেই। পরবর্তীতে আমরা আমাদের মানে আরেকটা যে ভিডিও আছে সেটা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আমাদের পরিবারের একজন সদস্য হয়ে, এবং আমাদের মানে কি বলে চ্যানেলটিতে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে আমাদের নেক্সটের ভিডিও প্রকাশ করার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশনে পেয়ে যান, ঠিক আছে? এরকম আরও গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার জন্য এখান থেকে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন, যা একদম ফ্রি, এবং আমি অপারের কাছ থেকে প্রকাশ করা ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশনে দেখার জন্য এখান থেকে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।